وقال الملك ائتوني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم. I expect a protection of Allah subhanahu wa ta'ala from the husband of rejected shaitan. In the name of Allah, the entirely merciful, the especially merciful. And the king said, bring him to me. I will appoint him exclusively for myself. And in respect to him, he said, indeed, you are today established in position and tasted. Joseph said, appoint me about the storehouse of the land. Indeed, I will be knowing guardian. Chillabaran Allahu Akbar. আমরা তেলাওয়াত করেছি সূরা ইউসুফ 54-55 নম্বর আয়াত, 13 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠার 4, 5, 6 নম্বর লাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমার কথা আমার না, আল্লাহ বলছেন যে কেমন মানুষ ক্ষমতায় যাবে আর কেমন মানুষকে রাষ্ট্র ক্ষমতা দিতে হবে, কেমন মানুষ মন্ত্রী হবে, এই কথা আল্লাহ এখানে বলেছেন। বলবো, একটু বলবো, ভালো করে খেয়াল করুন। এই আয়াতটি নাজিল হয়েছে ইউসুফ আলাইহিস সালাম এবং তদানীন্তন সময়ের বাদশাহ ইতিহাইর নাম, তার ইতিহাস খুঁজলে পাওয়া যায়, তাফসীর থেকে বলছি। বাদশাহ ইতিহাইর তিনি ওই সময়ের বাদশাহ ছিলেন। তিনি স্বপ্ন দেখলেন যে তার রাষ্ট্রের ভালো ভালো আমার গাভীগুলো, দুর্বল গাভীগুলো ভালো গাভীগুলো খেয়ে ফেলছে। স্বপ্নের তাবিরের জন্য তিনি বিভিন্ন জায়গায় গেলেন। ইতিহাস আপনাদের জানা, ঘটনা আপনাদের জানা, শুধু সারাংশ বলছি। সবার কাছ থেকে তাবির শুনলেন, কারোর তাবির পছন্দ হয় না। এই বাদশার পাশে একজন যুবক ছিলেন, যে যুবকটা হযরত ইউসুফের সাথে আজিজে মিশরের জেলখানায় সময় কাটিয়েছিলেন। তিনি বললেন, বাদশাহ, আজ যে মিশরের জেলখানায় এমন একজন যুবক আছে যিনি খুব সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন। বলল, তার কাছে এই স্বপ্নের কথা নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। তিনি আর কেউ না, তিনি ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমার যিনি নবীর ছেলে নবী, তার ছেলেও নবী, তার ছেলেও নবী। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, তার পিতার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম, তার পিতার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন মহিলা আছেন যার স্বামী নবী, ভাই নবী, সন্তান নবী, বাপও নবী। সুবহানাল্লাহ বলেন না? তো ইউসুফ আলাইহিস সালামের ব্যাখ্যা পছন্দ হলো, বলল তাকে আমার কাছে নিয়ে আসো। বাদশা বললেন, না, আমি যাব না। কেন? বাদশা তো ইউসুফ আলাইহিস সালাম নবীরা তো বিচক্ষণ হন, এজন্য দায়িত্বপ্রাপ্ত এবং ক্ষমতাধর মানুষ ওরা হবে যারা আসমানি জ্ঞানে জ্ঞানান্বিত এবং দুনিয়ার জ্ঞানে জ্ঞানান্বিত। এরকম মানুষ যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে বাইরে আমার দুর্নীতি হবে না। ইউসুফ বললেন, না, আমি যাব না, কারণ আমার পিছনে একটা ধর্ষণের মামলা আছে। শুধু আলেম উলামা হুজুরদেরই কাবিননামা খোঁজা হয় নাই। কথা বলছেন না কেন? নবী আলাইহিস সালামদেরকেও ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ বললেন, আমার ধর্ষণের মামলা রয়েছে পিছনে, এর সঠিক সমাধান না বলে আমি যাব না। কারণ তিনি জানতেন ওই বাদশা যাকে পছন্দ করেন তাকে তিনি ভালো একটা পদ দেন। উনি চিন্তা করলেন, আমি যদি পছন্দ হয়, আমি যদি ওখানে যাই, আমাকে যদি একটা পদ দেয়, এই সংসদের 300 জনের ভিতরে যদি 299 জন খারাপ হয় আর একজন ভালো হয়, একজনকে ভালো থাকতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? উনি বললেন, আমার তদন্ত হওয়া লাগবে। আর আমার হযরত ইউসুফ চলে গেলেন জুলাইখার সাথে গোপন একটা ঘরের মধ্যে। জুলাইখা তাকে নিয়ে গেল, 7টা তালা বন্দী করলেন। বন্দী করার পরে বললেন, আমার দৈহিক চাহিদা পূর্ণ করো। জুলাইখা বিবস্ত্র হয়ে গেলেন। সর্বশেষ যে কাপড় তার গায়ে ছিল, তিনি এই কাপড়টা খুলে তার মূর্তির উপরে, তাদের দেবতার মুখের উপরে দিয়ে দিয়েছেন। ইউসুফ বললেন, জুলাইখারে কেন এটা করছো? ভাই আমার জুলাইখা বলে, এখন আমরা খারাপ কাজে লিপ্ত হব, আমার এই প্রভুর সামনে যদি এই কাজ করি আমার বড় লজ্জা লাগবে। ইউসুফ বললেন, ও জুলাইখা শোনো, তোমার প্রভু খাইতেও পারে না, চলতেও পারে না, কথা বলতেও পারে না, হাঁটতেও পারে না। এই প্রভুর সামনে যদি তোমার খারাপ কাজ করতে কষ্ট লাগে, তোমার যদি লজ্জা লাগে, আমি এমন একজন রব, এমন একজন প্রভুর দাসত্ব করে, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর।
পরিমাণ বিষয় তিনি জানেন, সবকিছু তিনি অবহিত, তিনি জানেন এবং শোনেন। ও জুলাইখা, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারবো না। জুলাইখা বলল, রাজি না হলে যেতেও পারবো না, সব তালাও দাও। হযরত ইউসুফ তাফসীরে ইবনে কাসির ভাইরা আমার ব্যাখ্যার মধ্যে আসতেছে, হযরত ইউসুফ ডান পাশওয়ানের দিকে তাকিয়েছেন, দেখলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছবি দেখা যায়। হযরত ইউসুফ চিন্তা করলেন, আব্বার ছবি যখন দেখা যায় আমার সামনে বিপদ, কি করব? ইউসুফ বলল, দৌড়াবো তো তালা দিয়া। আল্লাহ এবার সরাসরি জানায় দিলেন, ইউসুফ দৌড়াবা তুমি, তালা খুলবো আমি আল্লাহ। হযরত ইউসুফ দৌড় শুরু করলেন, টাস টাস করে তালাগুলো খুলে যায়। সপ্তম তালার কাছে পৌঁছাবেন, জুলাইখা চিন্তা করে, এই তো আমার মক্কেল পালায়া যায়। পিছন দিক থেকে ধরছে জামা, সামনে দরজা। আমার ভাইরা, ইউসুফ সামনে টানে, জুলাইখা পিছনে টানে। হঠাৎ করে দরজার কাছে পৌঁছায় গেলেন, দরজা খুলে গেল। সুবহানাল্লাহ, কি বলা যাবে না? দরজা খোলার পরে দেখে দরজার সামনে আজিজে মিশর দাঁড়ায়। ইতিহাস খুঁজতে পাওয়া যায় তার প্রকৃত নাম হলো মিস্টার রুবেল। কি নাম? মিস্টার রুবেল। রুবেল সাহেব দাঁড়ায়া, আজ যে মিশর তার উপাধি। আমার ভাইরা, মাঝখানে ইউসুফ, পিছনে জুলাইখা, সামনে হলো আজ যে মিশর। হঠাৎ করে মহিলা মানুষ চিনা বড় দায়, এবার মহিলাদের ওয়াজ ভালো করে শোনেন। এজন্য হুটপাট করি ভাইরা আমার, যে আসলো মিস কল সঙ্গে সঙ্গে ব্যাক কল। কথা বলেন। আমার এক বন্ধু বললো, দোস্তরে নতুন একটা ফোন কিনলাম, নাম বলবো না, বাটন ফোন। মিস কল আসলো, ব্যাক করে দেখি মহিলা কণ্ঠ। সেই রকমের প্রেম শুরু হয়ে গেল। 6 মাস প্রেম করার পরে আমি ডেটিং এর ডেট দিলাম, দেখতে গেলাম। অনেক দূর থেকে চিন্তা করলাম আগে কল দিয়ে কনফার্ম হয়। কল দিলাম, অনেক দূরে পার্কের মধ্যে বসে আছে, আমার দিকে তাকাইছে, রিসিভ করেছে ফোন। আমি যখন দূর থেকে ফোনে কথা বললাম, পরিচয় গোপন করে, দেখে না এখনো। যখন তার দিকে তাকালাম, তাকায় দেখলাম আমার নানির চাইও বয়স বেশি। সব তুই পালাইছে। মহিলা মানুষ চিনা বড় যাই। ভাই আমার বাপজির, আমার জুলাইখা হঠাৎ করে ভোল পাল্টাইছে, বলল, দেখছেন নি ও আমার প্রাণের স্বামী আজিজে মিশর, তোমার বাড়ির পালিত পুত্র এই ইউসুফ আমার ইজ্জতে হামলা করছে। নাউজুবিল্লাহ করেন না। এরকম জুলাইখা মার্কা মহিলা এখনো আমাদের দেশে আছে না নাই? আছে, কিন্তু একটু সাইড সুইডে আছে। কথা বলেন ঠিক কিনা? আরো অনেক আছে ভাইরা আমার, কষ্ট নেবেন না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা কান্না না। হযরত ইউসুফের বিরুদ্ধে ভাইরা আমার লম্বা ইতিহাস, ধর্ষণের মামলা দেওয়া হলো, জেলখানায় ঢুকানো হলো। এবার তদন্তের জন্য ইউসুফ বলল, আমার তদন্ত চাই। এবার ভাইরা আমার বাদশা তার তদন্ত কমিটিকে বললেন, যাও, তার তদন্তের পক্ষে কে তার সাক্ষী হবে। এবার আল্লাহ বললেন, ইউসুফ শোনো, 6 মাসের বালককে তুমি সাক্ষী মেনে নাও। ইউসুফ কয়, আল্লাহ 6 মাসের বালক কি কথা বলতে পারে? আল্লাহ বলে, ইউসুফ সাক্ষী মানবে তুমি, আর কথা বলাবেন কে? জোরে বলেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আমরা সে আল্লাহকে এখন আর ডাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হযরত ইউসুফ বললেন, আমার সাক্ষী 6 মাসের বালক। আজ যে মিশর মুস্কি হাসে, জুলাইখা মুস্কি হাসে, বলল, হুজুরের মাথা খারাপ হয়েছে। কিছুদিন আগে অনেকেই বলছিল হুজুরের মাথা পাগল হয়ে গেছে। কথা বলছেন না কেন? ভাই আমার, হুজুরদের মাথা পাগল হয় না। এবার খেয়াল করুন, ইউসুফ মানলেন সাক্ষী। ছোট্ট বালক বলল, জানো তেন বুঝি না, ডানে বামে সামনে পিছে বুঝি না। যদি পুরুষের সামনে জামা ছিঁড়া থাকে তাহলে পুরুষের দোষ, আর পিছনে ছিঁড়া থাকলে মহিলার দোষ। আমার বলেন তো, এবার ইউসুফের জামা কি সামনে ছিল না পিছে ছিল? তদন্ত কমিটি বলল, আজ যে মিশর সেই জামা কই? ভাই আমার, 5ই আগস্টের আগে যদি ওই জামা থাকতো, ভাই আমার বর্তমান সময় জামাই গায়েব। কথা হয় না ভাই? জামা নাই, গুম গুম। কথা বলছেন না কেন? সাগর রুনি থেকে শুরু করে, পিলখানা থেকে শুরু করে কত কিছু গেল, বসুন্ধরা সিটি সহ কত কিছু গেল। ভাই আমার, ফাইল আসে ফাইল যায়, শুধু গুম গুম, পাড়ে ঘুম। কথা বলছেন না কেন? আছে না? আছে না? কান্না গান আমার ভাইরা। এখনো যদি ওরা কোন জমা ভাই আমার থাকতো, আর যদি এরকম ভাই আমার স্বাধীনতার পর থেকে ভাই আমার স্বৈরাচার থাকতো, তাহলে দেখবেন জামা তো জামা ভাই আমার, তদন্ত কমিটি জামাই খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক না? ভাই ভাই আমার, জামা খোঁজা হলো, দেখা গেল জামার সামনে ছেঁড়া। কোথায় ছিল? সামনে না পিছে? যদি ভাই আমার খুব খেয়াল করুন, 5ই আগস্টের আগে যদি হতো জামা, ও জামা 22 জায়গায় ছিঁড়ি হলো, সামনে ছিঁড়া লাগতো। কথা বলছেন না কেন? তদন্ত কমিটি জামা পরীক্ষা করলেন, দেখলেন জামার
ভাই আমার পিছনে ছিনা খুব গোপনে আজিজে মিশরকে বললেন, ও আজিজে মিশর, বেকায়দা বেকায়দা বিছাত তো তোমার ঘরে আসে। আজিজে মিশর বলল, চাই পিয়ে যাও। কি করো? চাই পিয়ে যাও। ভাই আমার 5ই আগস্টের পরে অনেকেও আছে 17 বছর ধরে জ্বালাইছে টাকার জন্য, অনেক জায়গায় চাই পিয়ে গেছে, অনেক মামলা এখনো চাই পিয়ে যাচ্ছে শুধু টাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? নিমু খারাপ 17 বছর ধরে নির্যাতন করলো, কষ্ট দিল, জেলখানায় দিল, বাড়িতে ঘুমাতে দিল না, টাকার কাছে ইমান বিক্রি করলি বান্দা। ও বাইরে বাংলাদেশের আওয়ামী লীগ বলেন, আমার বিএনপি বলেন, জামাত বলেন, চরমোনা বলেন, খেলাফত মজলিস জাহাদুলের লোক যদি এরকম বেঈমানি করে, আর আমার রাষ্ট্রের সাথে, জাতির সাথে, জনগণের সাথে হাজারো হাজার ছাত্র শহীদ হয়েছে, এই ছাত্রদের রক্তের সাথে যদি বেঈমানি করে, আর আমার টাকার কাছে যদি ওই সমস্ত জুলুমবাজ স্বৈরাচারকে যদি আমার টাকার কারণে যদি মামলা নষ্ট করে দেয়, জানতে পারো ইমান বলতে কিছু নাই, ও দেশের শত্রু, জাতির শত্রু। কথা বলেন ঠিক না? এরকম ভাই আমার দালালদেরকে আমরা চিহ্নিত করতে চাই। এই বাংলাদেশের জমিন তাদের জন্য নয়, ভারতে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না? বাড়ি কথা বলেন। শুধু এক দল ভারতে যাবে না, অন্য দলকে ভাড়া যারা এই সমস্ত 2 নম্বরে মানিং কারিং কাজ করবে, টাকা নিয়ে বেঈমানি করে মানুষকে আমার জেলখানা থেকে মুক্ত করবে, এদেরকে আমরা ভারতে পাঠাতে চাই। কথা বলেন ঠিক না? ঠিক। এর পক্ষে কে রাজি আছে? 2 হাত তুলে মাওলাকে দেখা। আমার ভাইরা, জাতি আজকে হতভম্ব। যারা এই বিপ্লব করে দেশকে কঠিন মুহূর্ত থেকে ভালো জায়গায় এনেছেন, এই রক্তের সাথে বেঈমানি চলছে। কথা বলছেন না কেন? হযরত ইউসুফ বললেন, আমার সাক্ষী ছোট্ট বালক। আজিজ মিশর বললেন, চেপে যাও, হুজুরকে খুব দ্রুত জেলখানা থেকে মুক্ত করো। আলহামদুলিল্লাহ কবেন না? ভাইরা আমার মনে হয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি মরহুম রহমতুল্লাহ আলাইহি যদি এখন বেঁচে থাকতেন, বেকসুর তিনি খালাস পেতেন। কথা বলেন ঠিক কিনা? যে ডাক্তার তাকে আমার ইনজেকশন পুশ করে হত্যা করেছে, ভাই আমার শহীদ করেছে, সে এখন দেশে নাই। তাকে আমাদের দাবি, প্রাণের দাবি, জানের দাবি, তাকে যে কোনো কায়দায় ধরে আনা হোক, কাঠগড়ায় দাঁড় করানো হোক, ওপেন সাক্ষী দেবে তাকে শহীদ করা হয়েছে নাকি এমনি মৃত্যু হয়েছে, সব ক্লিয়ার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহর জন্য যদি আমার ভাইরা তার বিচারের জন্য যদি আরেকবার আমাদের ময়দানে নামতে হয়, জীবন দিতে হয় সুষ্ঠু তদন্তের জন্য, আরেকবার কোরআনের পাখির জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কে কে রাজি হচ্ছেন আরেকবার 2 হাত তুলে দেখা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের প্রাণের দাবি, জানার দাবি, তেনাকে আমার শহীদ করা হয়েছে নাকি সাধারণ মৃত্যু হয়েছে, আমরা তাকে দেখতে চাই, সেই ডাক্তারকে। কথা বলেন ঠিক না? কথা বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মুক্ত করা হলো, লাল গালিচা অভ্যর্থনা দিয়ে তদন্ত কমিটি তাকে নিয়ে যাচ্ছে ভাই আমার বাদশা ঈদের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ে চলে গেলেন বাদশার কাছে। বাদশা এবার ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন, দেখার পরে তিনি বলছেন, খুব ভালো করে বোঝেন, বাদশার কথা আর ইউসুফ নবীর কথা আল্লাহ পছন্দ করে কোরআনে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এত পছন্দ হয়েছেন যে সে কথাগুলো তিনি আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়েছেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কথাগুলোকে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে। সূরা ইউসুফ 53, 54, 55 নম্বর আয়াত, সূরা 13 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা। এবার বাদশা ইউসুফকে দেখলেন, লাল গালিচা অভ্যর্থনা দেখলেন না? আমার মিজানুর রহমান আজহারি যখন পেকুয়ায় প্রথম মাহফিল করলেন, লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়েছে। সম্মান দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছে? এজন্য তোমরা আমাদের লাঞ্ছিত করতে চাও। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে সবচেয়ে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। আলেমদেরকে যারা নির্যাতন নিপীড়ন করে, ওরা দুনিয়ায় লাঞ্ছিত হবে। এজন্য সাবধান। ভাই আমার, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হচ্ছে, বাদশা তাকে দেখলেন, দেখে বললেন, অকালাল মালিকু উতুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি। এন্ড দ্য কিং সেড, বাদশা বললেন, ব্রিং হিম টু মি। কালাল মালিকু উতুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি।
bring him to me. বাদশা বলেন তাকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। I will appoint him exclusively for myself, and when I spoke to him, he said, indeed you are today established in position and trusted. জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা বললেন, আচ্ছা ইউসুফ বলো তো তুমি কোন পদ চাও? মজার ব্যাপার, গভীর মনোযোগ। আমরা যারা ক্ষমতায় যাওয়ার জন্য হাম্বিতাম্বি করতেছি, আপনাদের জন্য খুব ভালো করে বোঝেন। বাদশা বললেন, আচ্ছা ইউসুফ বলো তো তুমি কোন পদ চাও? স্বরাষ্ট্রমন্ত্রী চাও, পররাষ্ট্রমন্ত্রী চাও, অর্থমন্ত্রী চাও, কোন পদ তোমার চাই? কথা আমার না, বলছেন কে? মালিক উতুনি বিহি আস্তাখলিসু লিনাফসি ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকা লাম established in position and trusted. তিনি বললেন তুমি কোন পদ চাও, কোনটা তোমার পছন্দ? ইউসুফ মাথা নিচু করলেন। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ মাথা নিচু করলেন। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম মাথা নিচু করে ডাকলেন। অনেকক্ষণ থাকার পরে এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফীযুন আলীম। Joseph said, appoint me about the storehouse of the land. Indeed, I will be knowing guardian. জোরে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাদশা তীর শোনো, আমি জানি তুমি আমাকে যে কোনো পদ দেবে। আমি নবী, আল্লাহ তাআলা আমাকে সেই জ্ঞানান্বিত করেছেন। কারণ যারা নবী হয়, নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ অলৌকিকভাবে জ্ঞান দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা নবীর ওয়ারিস, এদেরকেও আল্লাহ আলাদা কিছু জ্ঞান দেন, ইলমে লাদুনী দেন, ইলহাম দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যদি বিপদে পড়ো, কোনো সমস্যায় পড়ো, দুনিয়ার সাধারণ মানুষের কাছে না যে এলাকার যিনি বিজ্ঞ আলেমের কাছে যাও, উনি টাকা দিতে না পারলেও এমন পরামর্শ দেবে তোমার জীবনটা নষ্ট হবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কথা আমার না, সহিহ রেফারেন্স কোরআন এবং হাদিস থেকে বলছি। একদিকে যেমন আল্লাহর রাসূল বলছেন যে আমার ওয়ারিস হলো আলেমরা, সুবহানাল্লাহ বলবেন না? এই আলেমদের কাছে যদি যান, আপনাকে ঠকাবে না, আপনাকে খারাপ পরামর্শ দেবে না, টাকা পয়সা দিতে না পারলেও আপনাকে এমন পরামর্শ দেবে আপনি ঠকবেন না। এজন্য কোনো বিপদে পড়লে, কোনো সমস্যায় পড়লে আগে এলাকার বিজ্ঞ আলেমের কাছে যাবেন, যে হুজুর কি, আলেম কি, উস্তাদ কি, ভাই আমি এই কাজটা করব, কিভাবে করলে ভালো হয়, দেখবেন সুন্দর পরামর্শ দেবে। ওই অনুযায়ী চলেন, কোন একজন মুরব্বির পরামর্শ চলেন, আপনি রাস্তা হারাবেন না। এই সমাজে যারা আলেমদের সাথে আছে তাদের রাস্তা ঠিক আছে, আর আলেম ছাড়া যারা আছে তারা গোমরাহির পথে আছে। কেন বলছি? এজন্য বলছি, মনে করেন আপনাদের এই পার্বতীপুরে কোনো একজন মহিলা ডেলিভারি, তার আমার ডেলিভারি ডেট হয়েছে আগামীকালকে রাত 10টা, স্বামী নিয়ে গেল হসপিটালে, নিয়ে যাওয়ার পর দেখলো হসপিটাল আছে, অপারেশন থিয়েটার আছে, সিজার করতে হবে, কাশি আছে, ব্যান্ডেজ আছে, নার্স আছে, সব কিছু, অ্যান্টিবায়োটিক সব কিছু আছে, অ্যান্টিবায়োটিক সব কিছু রেডি। ডাক্তার নাই, 10টা পার হয়ে যাচ্ছে, অপারেশন হবে। এখন যদি আপনি বলেন আপনার নিজে ঢুকে আপনি নিজে অপারেশন করবে, তাহলে রুগী বাঁচবে? ঠিক যেমন ডাক্তার ছাড়া অপারেশন করলে আপনার রুগী বাঁচবে না, আলেম ছাড়া সমাজে চললে আপনি গুমরা ছাড়া সঠিক পথে থাকতে পারবেন না। ভাই আমার খুব নিচে যাওয়ার বলার দরকার নেই, বুঝতে পেরেছেন? মানে আমার এজন্য হযরত ইউসুফ বললেন যে বাদশা শোনো, আমাকে ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফীজুন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। ইনডিড আই উইল বি মাই গার্ডিয়ান। আমাকে ওই পথটা দেয়া হোক যে জ্ঞান আল্লাহ আমাকে আসমান থেকে আমার কলজার মধ্যে ঢুকাই দিয়েছেন। আমাকে এমন একটি দায়িত্ব দেওয়া হোক, আমাকে স্বচ্ছ ভান্ডার খাদ্য নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হোক। কারণ এই দেশে যে দুর্ভিক্ষ আসবে, 7 বছর ভালো ফসল ফলবে, বাকি 7 বছর দুর্ভিক্ষ দেখা দেবে। আল্লাহ তাআলা আমার মেমোরিতে, আমার ব্রেনে, আমার জেহেনে এমন দক্ষতা, এমন জ্ঞান আল্লাহ দিয়েছেন যে 7 বছরের খাবার আমি নিয়ন্ত্রণ সংরক্ষণ করে রাখতে পারবো। ভাইরা আমার, সেই 10 ভাই আবার তার কাছে আসতেন খাবার নেওয়ার জন্য। আপনারা জানেন বনিয়ামিন, তো আরেকজন বালক আসছেন, যে বালকটা এই ইউসুফের পক্ষে সাক্ষী দিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? বলছিল যে জামা যদি সামনে ছেঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ, পিছনে থাকলে মহিলার দোষ। ওই ছেলে আসছে সাহায্য নেওয়ার জন্য, আসার পরে অল্প কিছু দিয়েছেন। তো ছাত্রটি বলছেন, ওই ছেলেটি বলছে যে এই শোনো, তুমি আমাকে আর একটু বাড়ায় দাও। বললো কেন, সবাইকে সমান তোমার? বললো না, তুমি বাড়ায় দাও, তোমার গোপন তথ্য আমার কাছে আছে। ইউসুফ নবী তো হতভম্ব, বলে কি বেটা,
আমার গোপন তথ্য মানে? বললো হ্যাঁ দাও দাও, আমাকে আরো বেশি দাও, ডবল দাও। তো বলছে তুমি কি জানো আমি কে? বললো কে তুমি? বললো আমি তোমার সেই সাক্ষী, 6 মাসের বালক তোমার পক্ষে সাক্ষী দিয়েছিলাম, আমার মেলা দাও। সুবহানাল্লাহ কবেন না? ইউসুফ করে বাস্তা বুঝাই করে দে, সুবহানাল্লাহ কর। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা কথা সেদিকে গেলাম না, আমি শুধু এটাই বুঝাইলাম আপনাদেরকে এই সময়ের মধ্যে। প্রথম টপিক থেকে এটাই যে ভাই আমার, কোন মানুষ কেমন মানুষ রাষ্ট্র ক্ষমতায় যাবে। ভাই আমার, ইতিহাসের ছাত্র ব্যাংকের ম্যানেজার, সুইস ব্যাংকের টাকা নাই, সব টাকা বেগম পড়ায়, বেগম পড়ায় জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কামারের কাজ যেমন কুমারকে দিয়ে হবে না, ঠিক দায়িত্বপ্রাপ্ত মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষকে যদি আমরা সংসদে আমরা বলি যে আমাদের দাবি মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে গালি দেওয়া হয়, আমরা বলি যে ফাঁসি চাই ফাঁসি চাই। আমার কথা হলো এইটা, খুব ভালো করে বোঝেন, যে জায়গায় আমরা ফাঁসি চাইতে যাই ওই জায়গায় যিনি দায়িত্বে আছেন উনি যদি নবী প্রেমিক হন তাহলে ফাঁসি চাওয়া লাগবে না। কথা বলেন? ওই সংসদের লোক অথবা স্বরাষ্ট্রমন্ত্রী যদি আমার আল্লাহ আল্লাহ হন, নবী প্রেমিক হন, আল্লাহর আশিকান হন, রসুলের আশিক হন, আমার বিচার চাওয়া লাগবে না, তিনি একাই ওর ফাঁসির ব্যবস্থা করবেন। এই জন্য জায়গা মতো ব্যক্তিত্ব সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন লোক এখন আমাদের দায়িত্ব পৌঁছানো। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে সুযোগ আসছে বাংলাদেশে, এই সুযোগ যদি আপনি কাজে লাগাতে না পারেন, 1000 বছরে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে বলে আমার মনে হয় না। আল্লাহ যেন সুমতি দান করেন, বলছে আমিন। আর যদি আমরা আলেমরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা এখনো যদি এক হতে না পারি, এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হবে। আমি নগণ্য বলে গেলাম, ভারতের অঙ্গরাজ্য হবে। কথা বলছেন না কেন? আল্লাহ আমাদের সুমতি দান করেন, বলছি আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।